খালেদা জিয়াকে মুক্তি দিবেন তাহলে আমি চা খাবো। এবং ওরা বলেছিল আগে আসেন তারপরে মুক্তি, আমি বলেছি আগে মুক্তি তারপরে আসবো, যাই না। কে প্রবাসী নেতা হঠাৎ চমক দেখালেন সিলেট ৩ আসনে। সিলেট ৩ সংসদীয় আসনের দানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক। আজকে দলের মহাসচিব সিলেটের ১৯টি আসনের দানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন। এ সময় অনেকে অপেক্ষার প্রহর গুনলেও সিলেট ৩ আসনে উঠে আসে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেকের নাম। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পরও দলের বিভিন্ন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন। ফ্যাসিবাদী সরকারে আমলে উনার বাড়িঘর পুড়িয়ে দেওয়া সহ উনার পরিবার পরিজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং প্রায় দেশের মাটিতে ১৭ বছর প্রত্যাবর্তন করতে পারেন নাই এই প্রবাসী নেতা জনাব এম এ মালেক। জুলাই বিপ্লবের পর উনার সপরিবারে দেশে প্রত্যাবর্তন করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনাকে বলেছিলেন যে উনি দেশের মাটিতে প্রত্যাবর্তন করতে এবং দেশের মানুষের সেবা করার জন্য উনাকে অনুরোধ করেছিলেন। এরপর থেকে উনি উনার প্রচারণা সহ সকল দলীয় নেতাকর্মী এবং সকল শ্রেণী পেশার মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের অপেক্ষার প্রহর গুনতে থাকেন। আজ চূড়ান্ত ফলাফলের উনি অনেকটা নিশ্চিত হন সিলেট ৩ সংসদীয় আসনে মানুষের দূরগুড়া যাওয়ার একটি সুযোগ করে দিয়েছেন এবং এই সুযোগ তিনি কাজে লাগাতে চান। এই সিলেট ৩ আসনের অবহেলিত মানুষদের নিয়ে তিনি কাজ করতে চান। প্রায় দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান এবং অবহেলিত এলাকার মানুষের উন্নতি এবং এই সংসদীয় আসনের উন্নতির জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন এই প্রত্যাশা করেন এবং সবার সহযোগিতা চান। দীর্ঘদিনের এই নিপীড়ন নির্যাতনের পর এই সিলেট ৩ সংসদীয় আসনে তিনি দানের শীষের মনোনয়ন পেয়ে অনেকটা আনন্দিত এবং তিনি আশা করছেন এই সংসদীয় আসনের সর্বশ্রেণী পেশার মানুষ ওনাকে সার্বত্রিক সহযোগিতা করবে এবং ওনার দানের শীষকে বিজয়ী করবে এবং যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবেন তাহলে আমি চা খাবো। এবং ওরা বলেছিল আগে আসেন তারপরে মুক্তি, আমি বলেছি আগে মুক্তি তারপরে আসবো, যাই না। আমরা দলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে হাজার হাজার বিলিয়ন ডলার দেশ থেকে তারা পাচার করেছে। আজকে আওয়ামী লীগ আর একটা রাজনৈতিক দল ইন্ডিয়ার সাথে আঘাত করে তারা ষড়যন্ত্র করে তারা এই পিয়ার পদ্ধতি ভুয়া সনদ নিয়ে এবং এই যে আরও কিছু ইস্যু আছে তারা মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে এই দেশে। আমরা চাই ফেব্রুয়ারি নির্বাচন হবে, কি বলে সবাই বলে হবে। যদি হয় আমরা বিশ্বাস করি বিএনপি সরকার গঠন করবে, কি বলে। এখন আমরা এই গণমিছিল আপনারা শান্তিপূর্ণভাবে